দাপট প্রচণ্ড শীতে বিপর্যস্ত জনজীবন, ঘন কুয়াশা, উত্তরের হিমেল হাওয়ায় নাকাল মানুষ। সবচেয়ে দুর্ভোগে শ্রমজীবীরা। আরও জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না এবং যশোর থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। আমরা শুরুতে মেহেরপুরে মুজাহিদ আল মুন্নার কাছে যাচ্ছি। মুন্না, জানাবেন যে জেলায় শীতের দাপটে জনজীবনের প্রভাব কতটা পড়েছে? স্থানীয় সকালে আপনাকে যেমনটি বলছিলাম, মেহেরপুর কিন্তু শীত প্রবণ এলাকা এবং মৌসুমের শুরু থেকেই কিন্তু মেহেরপুরে শীতের দাপট আমরা দেখতে পাচ্ছি। বিগত দিনে কিন্তু মেহেরপুরের সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে 9 ডিগ্রিতে এই চলিত মৌসুমে। এছাড়াও প্রতিদিনই কিন্তু 9, 10 বা 11, 12-র মধ্যে সীমাবদ্ধ থাকছে মেহেরপুরের সর্বনিম্ন তাপমাত্রা। আজ সকাল 6টায় মেহেরপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গা যে আঞ্চলিক আবহাওয়া অফিস, 13 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে বাতাসের আর্দ্রতা ছিল 96%। অর্থাৎ শীতের পাশাপাশি কিন্তু প্রচন্ড হিমেল হাওয়া রয়েছে, যার ফলে জনজীবন কিন্তু একেবারেই নাকাল। মেহেরপুরে আমি সকাল থেকে কিন্তু মেহেরপুরে বিভিন্ন বাজার ঘুরেছি এবং স্বাভাবিক সময়ের চাইতে বাজার ঘাটে বা রাস্তাতে লোকজনের উপস্থিতি কিন্তু একেবারেই কম। এর পাশাপাশি যারা দিনমজুর রয়েছে তাদের উপস্থিতিও কিন্তু একেবারে কম দেখেছি। অর্থাৎ প্রতিদিন যেখানে মেহেরপুর হোটেল বাজার মোড়ে জেলার বিভিন্ন গ্রাম থেকে দিনমজুর আসে 200 থেকে 300 জন, সেখানে আজ কিন্তু আমরা 50 থেকে 60 জন দিনমজুরকে দেখেছি। অর্থাৎ আমি তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে অতিরিক্ত শীতের কারণে অনেকেই কিন্তু কাজে বের হতে পারছেন না। তবে তাদের যে অভিযোগ, অতিরিক্ত শীতের কারণে তাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরম কাপড় নেই, তাই শীত নিবারণের জন্য তারা কিন্তু বিভিন্ন ধরনের কষ্ট করতে হচ্ছে। তাই তারা দাবি জানিয়েছেন শীতবস্ত্র সহ তাদের যাতে শীত নিবারণের পর্যাপ্ত পোশাক সরবরাহ করা হয়। আমি মেহেরপুর জেলা প্রশাসনকে দেখেছি গত কয়েকদিন থেকে তারা শীতবস্ত্র বিতরণ করছেন, তবে সেটি প্রয়োজনের তুলনায় কিন্তু খুবই সামান্য। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলগুলোও কিন্তু শীতবস্ত্র বিতরণ করছেন। তবে এই চলিত মৌসুমে কোনো সামাজিক বা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করতে আমরা দেখিনি। তাই যারা ছিন্নমূলের মানুষ বা দিনমজুর শ্রমজীবী মানুষ, তাদের কিন্তু প্রচন্ড শীতের কারণে খড়কুট জ্বালিয়ে তারা কিন্তু শীত নিবারণের চেষ্টা করছে। এছাড়াও অতিরিক্ত শীতের কারণে মেহেরপুর জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে কিন্তু শীতজনিত যে রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে। সানি, এই ছিল মেহেরপুর থেকে আমাদের সর্বশেষ শীত পরিস্থিতি। শীতের আরও খবর জানতে যুক্ত হচ্ছি যশোরে রিপন হোসেনের কাছে। রিপন, জানাবেন যে এবার জেলায় শীত কেমন, এতে জনদুর্ভোগ কেমন দেখছেন? শীতের দাপট কিন্তু বাড়ছে। আমরা দেখেছি যে গত দুদিনের তুলনায় যদিও আজকে একটু তাপমাত্রা আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য রয়েছে তাতে বেশি রয়েছে। আজকে 12.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে এবং বাতাসের যে আর্দ্রতা সেটি 97% এবং কুয়াশাও রয়েছে। আমরা দেখছি কুয়াশার দৃষ্টিসীমা বলছেন আবহাওয়া অধিদপ্তর যে 200 মিটারের মধ্যে রয়েছে, তবে আমরা দেখছি যে কুয়াশা রয়েছে এবং এই যে হিমেল হাওয়ার সাথে যে আর্দ্রতা রয়েছে সে কারণে কিন্তু শীত অনুভূত বেশি হচ্ছে। যদিও গতকালকে তাপমাত্রা এর চেয়ে কম ছিল, 9.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছিল এবং এর আগের দিনও কিন্তু তাপমাত্রা একই অবস্থা ছিল, অর্থাৎ 10 ডিগ্রির নিচেই তাপমাত্রা গত দুদিন বিরাজ করলো। আজকে কিছুটা উন্নতি হলেও আমরা দেখছি যে এখন এর যে অবস্থা রয়েছে বৃষ্টির মতো যে শিশির পড়ছে, অর্থাৎ শিশির পড়ার কারণে কিন্তু মানুষ বের হচ্ছে কম। অর্থাৎ আহ, এই যে দড়াটানা আমি স্থান করছি এখানে কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে লোক সংখ্যা অনেক কম রয়েছে। এই বৃষ্টির মধ্যে শিশিরের কারণ কিন্তু রোগবালাইও বেশি হচ্ছে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই যে শিশির মাথায় লাগলে তাদের অনেকটা সর্দি কাশি জ্বর এগুলো হচ্ছে। পাশাপাশি শিশুদের কিন্তু বিভিন্ন রোগ হচ্ছে, বিশেষ করে শীতজনিত রোগের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছে। আমরা সদর হাসপাতালে দেখেছি যে অন্য সময়ের তুলনায় শীতজনিত রোগীর সংখ্যা বেশি রয়েছে। পাশাপাশি যে কুয়াশা হচ্ছে সেই কুয়াশার কারণে কিন্তু যে বীজতলাগুলো রয়েছে কোল্ড ইনজুরিতে আক্রান্ত হচ্ছে এমনটি জানিয়েছে কৃষি বিভাগের পক্ষ থেকে। তারা কৃষকদের বিভিন্ন
বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এই কোল্ড ইঞ্জুরি থেকে যে বীজতলাগুলো রয়েছে এবং কৃষি যে সেক্টরের যে জমিগুলো রয়েছে, ফসল রয়েছে সেগুলো রক্ষার্থে। পাশাপাশি সাধারণ মানুষ কিন্তু নাকাল অবস্থায় রয়েছেন, যে রিক্সা চালকগুলো রয়েছে তারা যেমন ঘর থেকে বের হতে কষ্ট হচ্ছে এবং যখন তারা শহরে আসছেন, তা ভাড়া টানছেন, তখন কিন্তু লোক সংখ্যাও কম রয়েছে। ফলে তাদের জীবিকাও কম হচ্ছে এবং সারা ছিন্নমূল মানুষ রয়েছে, তাদেরও কষ্ট হচ্ছে। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে শীতের খবর, সানি। বাড়ছে শীতের তীব্রতা, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা।